বাহ, ভেরি গুড। হাঁটাচলা করছেন তো? দেখুন, এবার আপনার সব স্বপ্ন পূরণ হবে, আর কোনো চিন্তা নেই। শবনম, আমি আসছি। রোহিণী, তুই এখানে এলি কেন বলবি? আমি তোকে যেটা বললাম সেটা তুই করিস। রেজিগনেশন লেটারটা উইথড্র করে নিস। সেটা পরের কথা, তুই এখানে এলি কেন সেটা আগে বল। শাবনম কিন্তু মাইন্ড করবে। আরে মাইন্ড করবে মানে আবার কি মাইন্ড করবে? আমি কোথাও যেতে পারি না নাকি? দেখ, ফার্স্ট অফ অল আমরা কালিগ এখানে, দ্বিতীয় হলো আমরা বন্ধু। একজন কালিগ প্রয়োজনে আরেকজন কালিগের পাশে গিয়ে দাঁড়াতে পারে না? কোথাকার কথা বলছিস তুই? আর আমি কিন্তু কারো কৃতদাস নই। হ্যাঁ শোন যশ, আমার না জীবনে প্রচুর কমপ্লিকেশনস, তুই জানিস তো। আমি আর নিজের জীবনেও কোনো কমপ্লিকেশনস চাই না। আমি চাই না যে আমার জন্য তোর জীবনেও কোনো কমপ্লিকেশন বাড়ুক, আর সেটা আবার আমাকে টাচ করুক ইন্টার্ন। আর এইভাবে বলার তো কিছু নেই। কৃতদাসের কি আছে? আফটার অল তোর আর আমার সম্পর্কটা টেকেনি। আমাদের ম্যারিড লাইফটা টেকেনি, ম্যারিড লাইফটা, কিন্তু আমরা বন্ধু ছিলাম, বন্ধু আছে আর বন্ধু থাকবো। আরে উই আর ওয়েল এডুকেটেড। কি কথা বলছিস তুই এসব? আমাদের দুজনের মাঝখানে, আমাদের দুজনের সম্পর্কে যদি এতটুকু সততা না থাকে তাহলে তো মুশকিল। একটা ছেলে আর একটা মেয়ের লাইফে, আই মিন তাদের কনজুগাল লাইফ ওয়ার্কআউট নাই করতে পারে, কিন্তু তার মানে তাদের মধ্যে বন্ধুত্ব থাকবে না, তার তো কোনো মানে নেই। শোন যশ, আমি না সিরিয়াসলি অত শত বুঝতে পারছি না, তুই একটু বুঝে শুনে চল। আই এম শিওর শাবনম এই ব্যাপারটা না ভালো মতো নেয়নি। তুই শবনমকে নিয়ে এত ভাবতে যাচ্ছিস কেন? তোর ভাবার কি আছে? আর তুই তো আমার পাশে গিয়ে দাঁড়াসনি, আমি এসে তোর পাশে দাঁড়িয়েছি। তুই কি আর কিছু বলবি? হ্যাঁ বলবো, রেজিগনেশন লেটারটা উইথড্র করে নিস। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, যেটার জন্য মেইনলি আমি এসেছি তোর কাছে। আমি কাল শবনমকে সব কথা বলেছি, তুই যেগুলো আমাকে বললি আমি সব ওকে বলেছি, আর বুঝিয়ে বলেছি ওকে। এটাও বলেছি যে ম্যানেজমেন্টের সামনে ও যাতে এটা বলে যে ও এই বিষয়টাকে, এই ব্যাপারটাকে যেই অ্যাঙ্গেলে দেখেছিল আসলে সেটা নয়। তোর ব্যাপারে যেন সবকিছু ক্লিয়ারলি খুলে ম্যানেজমেন্টকে জানায়, সবকিছু যাতে বলে। আর তোর মনে হয় শাবনম এটা বলবে? করা তো উচিত, আমি বলেছি ওর করা উচিত, বলা উচিত। দেখ, ও এই পুরো ব্যাপারটাকে পুলিশের সামনে যেভাবে প্লেস করেছে, যেভাবে বলেছে, সেটা না করলেও পারতো। ও একবার আমাকেই বলতে পারতো আলাদা করে, বা তোকে আলাদা করে বলতে পারতো। ও তোর কাছ থেকে কিছু না জেনে, উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি প্রুফ, ব্যাপারটাকে পুরো পাবলিক করে দিল। সবই আমার কপাল, বাদ দে। কিছু কিছু লোক আসে, সারা জীবনই পৃথিবীতে মিসজাজ হবে বলে, বিভিন্ন মানুষের দ্বারা। আমারও তাই হয়েছে। আমি এটা নিয়ে এখন আর ভাবিও না, এটা নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। স্যার বোধহয় যাবেন স্টেজে। আজকে যে কেন ডেকেছে আমি বুঝতে পারছি না, সেটা নিয়েও তো টেনশন হচ্ছে। দেখা যাক স্টেজে গিয়ে আবার কি বলে। এক্সকিউজ মি, আমি কিছু বলতে চাই। আমি আপনাদের এখানে 2টো থেকে 2:30-এর মধ্যে আসতে বলেছি। আশা করছি এখানে সবাই এসে গেছেন। আমাদের হাসপাতালের মেজর স্টাফ এখানে আছেন। আপনাদের হয়তো মনে হতে পারে হঠাৎ এই জরুরি তলব কেন। আমাদের পিএ গ্রুপ একটু অন্যরকম ভাবে কাজ করে থাকে, আর সেটাই হচ্ছে আমাদের ইউএসপি। আমরা যেরকম ভালো কাজের জন্য রিওয়ার্ড দিই, আবার খারাপ কাজ করলে পানিশ করি না, তার আত্মশুদ্ধির সুযোগ দিই। যাকে যে জন্য আপনাদের এখানে ডাকা, আমাদের পেশেন্ট শ্রী সুধাংশু শেখর বসু এখন সুস্থ হয়ে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে, এবং ডাক্তার শবনম খাতুনের কথা অনুযায়ী উনি আগামী সপ্তাহতে বাড়ি চলে যাবেন। ডক্টর শবনম যে ওনাকে 1 মাসের জন্য সময় দিয়েছিলেন, 1 মাস ওনাকে থাকতে হচ্ছে না। দেখুন, আমাদের এই পিএ গ্রুপ এখানে নতুন কাজ করছে, তাই এই ঘটনা আমাদের কাছে একটা বিরাট বড় ঘটনা। এটা আমাদের বিরাট বড় একটা সাকসেস। আমরা এই সাকসেসটাকে সেলিব্রেট করতে চাই। আমরা সেলিব্রেট করতে চাই
ডক্টর শবনম খাতুনের এই সাকসেসটাকে। আর সেটাই হচ্ছে আমাদের ধর্ম। আমরা যেরকম মানুষের দুঃখে দুঃখী হই, আবার ওদের আনন্দতে আনন্দিত হই। এবার আমি ডক্টর শবনম খাতুনকে এখানে আসতে বলছি। স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনার নামই তো ডক্টর শবনম খাতুন। এবার আমাদের হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট ডক্টর শুভ রঞ্জন তালুকদার মশাই, উনি ওনাকে অ্যাওয়ার্ড দেবেন। স্যার প্লিজ। আরেকটা বড় ঘোষণা আছে ডক্টর শবনম খাতুনের জন্য। ডক্টর শবনম খাতুনের এই অভূতপূর্ব সাফল্য আর নিজের দূরদৃষ্টি দিয়ে উনি যেভাবে একজন ক্রিটিক্যাল পেশেন্টকে বাঁচিয়ে তুললেন, তাতে এই মেমেন্টোটাই যথেষ্ট নয়। তাই আমরা ওকে দুটো ইনক্রিমেন্ট দিচ্ছি। আর এই কাজের সঙ্গে আমাদের দক্ষিণ কলকাতায় যে পিএ গ্রুপের ক্লিনিক আছে, তার ইনচার্জ করে দিচ্ছি। আমরা বিশ্বাস রাখছি ডক্টর শবনম খাতুন এই দুটো দায়িত্বই খুব ভালো করে পালন করতে পারবেন। আর যেহেতু ওনাকে দুটো ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, তাই উনি এবার ডক্টর সূর্য রায়ের সমসাময়িক হয়ে গেলেন। এবার ওনাকে আর ডক্টর সূর্য রায়ের তত্ত্বাবধানে থাকতে হবে না, উনি আবার নিজের তত্ত্বাবধানেই কাজ করবেন। এবার আমি শবনম খাতুনের কাছে জানতে চাইব ওনার কোনো বক্তব্য আছে কিনা। নমস্কার। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে যে সম্মানে সম্মানিত করা হয়েছে, তার জন্য আমি সত্যিই ধন্য। কিন্তু তার সাথে আরেকটা কথাও বলতে চাই। আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যার জন্য আমাকে এতটা সম্মান দেওয়া হচ্ছে। আমি একজন ডাক্তার, প্রফেশনাল ডাক্তার, এবং চিকিৎসা করাটা আমার ধর্ম। তাই এটা আমি আমার ধর্মের মধ্যেই ফেলি। হ্যাঁ, এটা ঠিক, একজন ডাক্তার হিসেবে বিজ্ঞানের পাশে পাশে আমাদের চোখ কান খোলা রাখা উচিত, এবং আমি সেটাই করেছি। এবং যেটা প্রয়োজন, আমাদের প্রেজেন্স অফ মাইন্ড এবং ইনটিউশন, বিজ্ঞানের পাশে পাশে সেগুলোও আমাদের কাজে লাগানো উচিত। এগুলো অভ্যেস হয় অভিজ্ঞতা থেকে, এবং এতদিনে আমারও এগুলো অভ্যেস হয়ে গেছে। তাই হয়তো আমি আমার পেশেন্টের ট্রিটমেন্টটা ভালো মতো করতে পেরেছি। এবং ভাবতেও ভালো লাগে, আমার পেশেন্ট সুধাংশু শেখর বসু এখানেই বসে আছেন এবং খুব ভালোভাবে হাঁটাচলা করছেন।
কিন্তু কি বলুন তো, এতে আমার সম্মান পাওয়ার সত্যি কিছু নেই, কারণ আমার জায়গায় যদি অন্য কোনো ডাক্তার থাকতো তারাও হয়তো এটাই করতো। তবুও যে আমাকে কর্তৃপক্ষ এতটা সম্মান দিয়েছে, আমি তার জন্য সত্যি কৃতজ্ঞ। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, হাসপাতালের এবং ক্লিনিকের সেই দুটো কাজেরই ভারসাম্য আমি বজায় রাখব। ধন্যবাদ। কি হলো? এই একটা সুযোগ ছিল, তুমি তুমি বললে না? কি বলবো? কি বলবো জিজ্ঞেস করছো? কি বলবো? কালকে যে আমি তোমাকে বারবার বোঝালাম যে তুমি রোহিণীর ব্যাপারটা খুলে বলো সবাইকে। আজকে তোমার একটা হাইক হলো, তুমি প্রমোশন পেলে, এখানে সবাই রয়েছে, তোমার কথার দাম দেবে, তোমার কথাটা বুঝবে সবাই। তুমি তুমি গিয়ে বলো, রোহিণীর ক্যারিয়ারটা এভাবে নষ্ট করে দিও না, গিয়ে বলো সবাইকে সত্যিটা। যাও। স্যার, স্যার আমি আর একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আসুন। থ্যাংক ইউ স্যার। সম্প্রতি আমাদের হাসপাতালে যে ঘটনা ঘটেছে ডক্টর রোহিণী চৌধুরীকে ঘিরে, আমি এই নিয়ে একটা কথা বলতে চাই। আজ আমি সকলের সামনে ডক্টর রোহিণী চৌধুরীকে রিকোয়েস্ট করব, উনি যে রেজিগনেশন লেটারটা দিয়েছেন সেটা যেন উইথড্র করে নেন। কারণ এই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্য কিন্তু আমাদের মতো নতুন ডাক্তারদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদের আলো দেখানো। এবং আমরা যদি কেউ কোনো ভুল করে ফেলি, সেই ভুল সংশোধন করার রাস্তা দেখিয়ে দেওয়া। ওনারা কখনোই চান না আমাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে। তাই রোহিণী চৌধুরীকে আমার রিকোয়েস্ট, সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার কাজে মন দিন। আমার হাজবেন্ড ডক্টর যশোজিৎ বোস, উনি আমাকে বলেছিলেন যে ডক্টর রোহিণী চৌধুরী জ্ঞান তো কিছু করেনি, ইচ্ছে করে কিছু করেনি। উনি পেশেন্টকে ভালো করার জন্যই মেডিসিনটা অ্যাপ্লাই করে। কারণ ডক্টর রোহিণী চৌধুরীর মনে হয়েছিল যে আমি যে ট্রিটমেন্টটা করছিলাম তাতে হয়তো কোনো খামতি ছিল, আমি হয়তো ভুল করছিলাম, তাই উনি নিজেই দায়িত্বটা নেন। আসলে ডক্টর রোহিণী চৌধুরী চাননি যে ডক্টর যশোজিৎ বোসের কোনো ক্ষতি হোক। কারণ আমি যদি কোনো ভুল ট্রিটমেন্ট করি তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো আমাকে পানিশমেন্ট দেবে এবং আমাকে হয়তো এখান থেকে বার করে দেবে। এবং আমাকে এখান থেকে বার করে দিলে হয়তো ডক্টর যশো এখানে থাকবেন না। আপনারা এখানে অনেকেই জানেন ডক্টর যশোজিৎ বোসের এক্স ওয়াইফ হলো ডক্টর রোহিণী চৌধুরী, তার প্রাক্তন স্ত্রী। যদিও বা তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ডক্টর রোহিণী চৌধুরী বজায় রাখতে চান এবং ডক্টর রোহিণী চৌধুরী চাননি যে তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হোক। তাই উনি পুরো ব্যাপারটাতে হস্তক্ষেপ করেন। যদিও এটা আমার কথা না, এটা আমার হাজবেন্ড ডক্টর যশোজিৎ বোসের কথা। সত্যি কথা বলতে কি, এই কথাটাতে আমার সত্যিই কোনো বিশ্বাস নেই। তবুও আমি রোহিণী চৌধুরীকে রিকোয়েস্ট করব, উনি যে রেজিগনেশন লেটারটা জমা দিয়েছেন সেটা যেন উইথড্র করে নেন এবং ভবিষ্যতে যাই করুন না কেন পেশেন্ট পার্টির কথা মাথায় রেখেই পেশেন্টের স্বার্থেই কাজগুলো করবেন। ধন্যবাদ, আমার আর কিছুই বলার নেই। কেন তুই আমাকে এভাবে অপমান করলি যশ?
কেন করলি বল? তোকে তো বলেছিলাম তুই শাবনামকে কিছু বলিস না, তোর বলার কোনো দরকার ছিল? আমি তোকে বলিনি শাবনাম আমাকে সহ্য করতে পারে না, ও আমার হয়ে একটা কথা কখনো বলবে না? আমি তো তোকে বলেছিলাম। কি হলো এতে করে? এতগুলো লোকের সামনে আমাকে আরো বেশি করে অপমানিত হতে হলো নাকি? কি ভাবছে সবাই? এখানে প্রত্যেকটা মানুষ ভাবছে যে আমি যা বলেছি সবটা বানিয়ে বানিয়ে বলেছি। আমি তো সবাইকে জানাতে চাইনি, আমি তো শুধু তোকে জানাতে চেয়েছিলাম। আর কারোর কাছে আমার জবাবদিহি করার তো কোনো দরকার নেই। তুই কেন শাবনামকে বলতে গেলি? কেন পাবলিক করতে গেলি বল? এর দাম ওকে দিতে হবে। যশ প্লিজ, আমার জন্য যেন শাবনামের সঙ্গে কোনো রকম কোনো অশান্তি না হয়। কোনো ঝগড়া করবি না আমাকে নিয়ে, আমার হয়ে একটা কথাও তুই শাবনামকে বলবি না যশ, প্লিজ। তুই ফ্যাক্টর না এখানে, তুই ফ্যাক্টর না। ও একটা অন্যায় করেছে আর সেই অন্যায়ের দাম ওকে দিতে হবে। ও শুধু তোকে না, সবার সামনে আমাকেও কিন্তু হাস্যকর করে তুললো। এর দাম ও কড়ায় কন্ডায় পেয়ে যাবে। শবনম, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো বাইরে। কি করলে এটা তুমি? সরি, তোমার শেখানো কথাগুলো আমি বলতে পারলাম না। কি বলো তো, সবসময় তো নিজের কথাই বলেছি, কারোর শেখানো কথা বলার আমার অভ্যেস নেই, তাই তোমার কথাগুলো আমি বলতে পারিনি। তবে হ্যাঁ, ডক্টর রোহিণী চৌধুরী তোমায় যা ব্যাখ্যা দিয়েছিল সেই ব্যাখ্যাটা আমি সবার সামনে তুলে ধরেছি। এবার সবাই দেখুক, বিচার বিবেচনা করুক, তাদের যা বলার বলবে। এই কাজটা কিন্তু তুমি ঠিক করলে না শবনম। তুমি এরকম বিলো দ্য বেল কাজ করবে এটা আমি কখনো আশা করিনি। আমি বিলো দ্য বেল কিছু করিনি, কিন্তু করেছো, 100 বার করেছো, 1000 বার করেছো তুমি। এক্ষুনি তো করলে তুমি, আমার চোখের সামনে, সবার সামনে, এই মুহূর্তে তুমি এটাই করলে। ডেলিবারেটলি করলে তুমি এটা শবনম। আমার চোখের সামনে যদি তুমি এরকম কিছু ডেলিবারেটলি করতে পারো, তার মানে আমার চোখের আড়ালে এর আগে যা করেছো ডেলিবারেটলি করেছো। রোহিণীকে ম্যানেজমেন্টের সামনে, পুলিশের সামনে, সবার সামনে তুমি ডেলিবারেটলি ছোট করেছো। কিছু না জেনে শুনে তুমি ওকে পয়েন্ট আউট করেছো। এতক্ষণ আমি এটা 60% বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি এটা 100% বিশ্বাস করি। যশ, যশ প্লিজ, কি হচ্ছে এটা? যশ আমার কথা শুনে, আমি রিকোয়েস্ট করছি, আমাকে নিয়ে তোদের দুজনের মধ্যে কোনো অশান্তি তোরা করিস না। দেখো, তুমি একজন স্বাধীন মানুষ আর আমি একজন স্বাধীন মানুষ। তোমার ভাবনা চিন্তা আলাদা আর আমার ভাবনা চিন্তা আলাদা। আমি তোমাকে বলেছি যে আমি এটা ডেলিবারেটলি করিনি, কিন্তু তোমার মনে হচ্ছে আমি ডেলিবারেটলি করেছি, আর তোমার মনে হওয়াতে তো আমি কিছু করতে পারি না। তোমার ভাবনা চিন্তাটাকে তো আমি বদলাতে পারবো না। হ্যাঁ, আমি আমার ব্যাখ্যাটা দিয়েছি, কিন্তু তোমাকে বিশ্বাস করানোর দায়বদ্ধতা কিন্তু আমার নেই। আর রোহিণীদি, তুমি তো ভেবো না, বুঝলে? ও যতই অশান্তি করুক, আমি কিন্তু অশান্ত হব না, কারণ আমার নিজের উপর নিয়ন্ত্রণ আছে। ভেবো না। আসি। যশ চলে গেল তো, প্রোগ্রাম এখনো শেষ হয়নি। যেতে দে ওকে, ও রাউন্ডে গেছে, পেশেন্ট দেখতে হবে। প্রোগ্রাম শেষ হয়নি, কিন্তু শেষের পথে তো। যশ, আমি লাস্ট টাইম তোকে রিকোয়েস্ট করছি, তুই আমাকে নিয়ে ওকে একটা কথাও বলিস না। তুই আজকে নিজে চোখে দেখে নিলি তো শাবনাম আমাকে ঠিক কি চোখে দেখে, সেটা তো তুই দেখে নিলি, বুঝে গেলি তো। আর কোনোদিন প্লিজ আমার হয়ে ওকে কোনো কথা বলিস না। আমি তোর কাছে রিকোয়েস্ট করছি যশ, প্লিজ আমার কথাটা রাখ। আমার জন্য প্রয়োজন ছিল, জানিস তো, আজকের দিনটা আমার জন্য খুব প্রয়োজন ছিল। আজকে অনেক কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল, অনেক কিছু স্পষ্ট বুঝতে পারলাম। আমি মনে করতাম শবনম একটা দেশহীন, হিংসাহীন মেয়ে। আমি ভুল ছিলাম, আমি ভুল মনে করতাম। ও হিংসা দেশের ঊর্ধ্বে, আমি ভুল ভাবতাম ওকে নিয়ে। এনিওয়েজ ছাড়, আমাকে রাউন্ডে যেতে হবে, আমি বেরোচ্ছি। বলেছিলাম না চাকা ঘুরবে, চাকা ঘুরবেই, চাকা ঘুরতে বাধ্য।
কেন করলে তুমি এটা? কি করেছি আমি? কি করেছো তুমি বুঝতে পারছো না কি করেছো? তুমি আজকের কথা বলছো তো? দেখো, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমারও তো একটা বিশ্বাস আছে, তুমি যেটা শিখিয়ে দেবে সেটাই কেন আমি বলবো? তোমার কেন মনে হয় যে তোমার কথা মতো আমি চলবো? চলতে হবে না তোমাকে। আমি ভুল ভাবতাম, আমি ভুল চিনেছিলাম তোমাকে, আমারই ভুল এটা।